হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আমি আবার চলে এলাম WBCS প্রিলিমসের আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে। আজকে সেট 17 দিতে চলেছি। আজকে তোমাদের জন্য যে টপিকটা চুজ করেছি সেটা হলো ইকোনমিকের এটা পার্ট 2 যেতে চলেছে সম্ভবত। তোমরা আজকের ক্লাসটাতেও আমার সঙ্গে অবশ্যই শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আর আজকের ক্লাসের শেষে যে হোমওয়ার্কটা দেবো সেটা অবশ্যই করো, আর পড়াশুনোর সঙ্গে সঙ্গে নিজেরা প্র্যাকটিস অবশ্যই করতে থাকো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক, বেশি কথা না বলে। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। নিচের কোনটি অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব ফেলবে? অপশান এতে রয়েছে আরবিআই বাজারে নতুন বন্ড প্রকাশ করেছে। অপশান বিতে রয়েছে আরবিআই এসএলআর কমছে। অপশান সিতে আছে আরবিআই ব্যাংক রেট বাড়াচ্ছে, এবং অপশান ডি সিআরআর বিলোপ। এবার 1, 2, 3, 4 রয়েছে, যেটার ভিত্তিতে তোমরা অ্যান্সার করবে। চলো তাহলে দেখে নিই। অপশান 1 এ, বি এবং সি। অপশান 2 শুধুমাত্র এ এবং ডি। অপশান সি শুধুমাত্র বি, এবং অপশান 3 হবে শুধুমাত্র বি এবং ডি, এবং অপশান ডি শুধুমাত্র সি এবং ডি। এই কোয়েশ্চেনটা গতবারের ইকোনমিক পার্টের হোমওয়ার্কে দেওয়া ছিল। চলো তাহলে উত্তর জেনে নিই। অপশান 3 শুধুমাত্র বি এবং ডি। নেক্সট, নিচের কোনটি সরকারি বাজেটে মূলধনী প্রাপ্তি নয়? অপশান এ ঋণ পুনরুদ্ধার, অপশান বি প্রভিডেন্ট ফান্ড আমানত, অপশান সি পিএসইউ ডিসইনভেস্টমেন্ট, এবং অপশান ডি অনুদান। সঠিক উত্তর অপশান ডি অনুদান। নেক্সট, এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়নের সদর দপ্তর কোথায়? অপশান এ ম্যানিলা, অপশান বি ব্যাংকক, অপশান সি কলম্বো, এবং অপশান ডি মুম্বাই। সঠিক উত্তর অপশান বি ব্যাংকক। নেক্সট, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আপিল বডি কোথায় অবস্থিত? অপশান এ নিউ ইয়র্ক, অপশান বি জেনেভা, অপশান সি প্যারিস, এবং অপশান ডি হেগ। সঠিক উত্তর অপশান বি জেনেভা। নেক্সট, কোন কেন্দ্রীয় মন্ত্রক দ্য ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের পাইলট পর্বের সাথে যুক্ত? অপশান এ বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, অপশান বি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং অপশান সি ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রণালয়, এবং অপশান ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান এ বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। আচ্ছা, আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বাকি রয়েছে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর প্রত্যেকবারই বলছি, পড়াশুনোর সঙ্গে সঙ্গে প্র্যাকটিসটা করো, আর প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্কটা অবশ্যই করো, মক টেস্টগুলোও অবশ্যই অ্যাটেন্ড করো। আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখছো, অবশ্যই পেজটাকে ফলো করে দাও এবং ভিডিও একটা লাইক করে দাও। এছাড়াও টেলিগ্রাম এবং প্রিভিয়াস ক্লাসগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। যদি কেউ প্রিভিয়াস ক্লাসগুলোকে না দেখে থাকো, কোনো সেট যদি কারোর মিস হয়ে থাকে, অবশ্যই কিন্তু লিঙ্ক থেকে দেখে নিও। এছাড়াও টেলিগ্রামে জয়েন হয়ে থেকো, ওখানেও তোমরা ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে। এছাড়াও বেশ কিছু পিডিএফও পেয়ে যাবে, ক্লাসের সমস্ত রকম আপডেটও ওখানে দেওয়া হয়। তো অবশ্যই জয়েন হয়ে নিও। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন,
যে আর্থিক উপকরণগুলি পরিবেশগতভাবে টেকসই প্রকল্পগুলিতে বিনিয়োগের জন্য আয় তৈরি করে তাকে বলা হয় অপশান এ সবুজ বন্ধন, অপশান বি প্রকৃতির বন্ধন, অপশান সি কম নির্গমন বন্ড এবং অপশান ডি পরিবেশ বন্ড। সঠিক উত্তর অপশান এ সবুজ বন্ধন। নেক্সট, 2022-23 সালে রাজস্বের প্রধান উৎস ছিল অপশান এ কর্পোরেট ট্যাক্স, অপশান বি আয়কর, অপশান সি পণ্য ও সেবা কর এবং অপশান ডি শুল্ক। সঠিক উত্তর অপশান সি পণ্য ও সেবা কর। নেক্সট, ভারতের কেন্দ্রীয় সরকার প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে প্রাপ্ত সমস্ত রাজস্ব, ধার করা অর্থ এবং সরকার কর্তৃক প্রদত্ত ঋণ থেকে প্রাপ্তিগুলি প্রবাহিত হয় অপশান এ ভারতের পাবলিক অ্যাকাউন্টস, অপশান বি ভারতের একত্রিত তহবিল, অপশান সি ভারতের কন্টিজেন্সি ফান্ড এবং অপশান ডি উপরের কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান বি ভারতের একত্রিত তহবিল। নেক্সট, প্রশান্তচন্দ্র মহলানবিশের নাম জড়িয়ে আছে অপশান এ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশান বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশান সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং অপশান ডি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তোমরা প্রত্যেকটা প্রশ্নের পাশে ইয়ারগুলো কিন্তু অবশ্যই নোটিস করবে। নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, ডব্লিউটিও এর আগের নাম ছিল অপশান এ ইউএনসিটিএডি, অপশান বি জিএটিটি, অপশান সি ইউএনআইডিও এবং অপশান ডি ওইসিডি। সঠিক উত্তর অপশান বি জিএটি। ব্যাস আজকের জন্য তাহলে এতটুকুই। আর রোজকার মতো তোমরা জানিও আজকের ক্লাসটা কেমন লেগেছে। আজকের ক্লাসটা করানোর একদমই ইচ্ছে ছিল না আমার, জানো তো, পরীক্ষাও চলছে, তার উপর একটু ঝামেলার মধ্যে যাচ্ছি। তো এত ঝামেলার মধ্যেও তোমাদেরকে রেগুলার ইচ্ছে না থাকলেও ক্লাস করাচ্ছি। তো তোমাদের তো উচিত একটা লাইক করে দেওয়া এবং কমেন্ট করা, যেটুকু যা বলছি হোমওয়ার্কের অ্যান্সারটা করা, তাহলে আমাদের তো ভালো লাগে বলো। দেখো তোমরা যা ভালো বোঝো। তো আজকে তোমাদের জন্য একটা ছোট হোমওয়ার্ক, আমি কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি, তোমরা আজকের অ্যান্সারটা আমাকে হোমওয়ার্কের অ্যান্সারটা আমাকে কমেন্টে জানাবে। তো কোয়েশ্চেনটা হচ্ছে, সেবি এর অর্থ হলো অপশান এ ভারতের রাজ্য আয় বোর্ড, অপশান বি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশান সি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এবং অপশান ডি স্টেট এক্সচেঞ্জ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো আজকের কোয়েশ্চেনটা তো খুবই সোজা, আশা করছি সকলেই পারবে। যারা পারবে তারা কমেন্টে আমাকে অ্যান্সার জানাও, যারা পারবে না তারাও জানাও। আর আমি পরবর্তী ক্লাসের উত্তরটা বলে দেবো, বা তোমরা শর্টসে নজর রেখো, শর্টসেও বলে দিতে পারি। তো চলো। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।